মানে গোশতের যে বাজারটা বৈশ্বিকভাবে রপ্তানি করতেছে, সেখানে কিন্তু মায়ের প্রতি তাদের মায়া নাই। মায়াটা শুধু কখন পশ্চিমবাংলায় আর মুসলমানরা যখন পশু কোরবানি করে। প্রথমেই বলে রাখি, শুভেন্দু অধিকারী কি করবেন না করবেন সেটা আপনাদের থেকে ডিসিশন নেবেন না। সেকেন্ড, কুরবানি প্রথা, গাভী তো আপনাদের আম্মা, গরু আপনাদের আম্মা, সে আম্মার চামড়া দিয়ে জুতা তৈরি করে আপনারা কিভাবে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, ভিডিওর শুরুটা দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়গুলো নিয়ে কথা বলা হবে। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি ভিডিও, তাই এক সেকেন্ডও স্কিপ না করে দেখবেন। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এখন চলুন পর্যায়ক্রমে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখে আসি। ভিন্ন বক্তব্যে আমরা কখনো প্ররোচনায় পড়ে গরু জবাই করছি না, করব না। কুরবানি নিয়ে বিরত থাকার ঘোষণা দিয়েছেন বারাসাত 2 নম্বর ব্লকের ইমামরা। সরকারের নির্দেশিকাকে মান্যতা দিয়ে গরু কোরবানি থেকে পুরোপুরি বিরত থাকবেন বলে ঘোষণা দিয়েছেন বারাসাত 2 নম্বর ব্লকের মসজিদের বিভিন্ন ইমামরা। বুধবার ঈদ নিয়ে আয়োজিত এই শান্তি বৈঠকে ঘোষণা দিয়েছেন তারা। পাশাপাশি গরুকে জাতীয় পশু এবং গরুর মাংস বিক্রি পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়েছেন তারা। চলতি মাসের 28 তারিখে দেশব্যাপী ঈদুল আজহা ও কুরবানির ঈদ উৎসব পালিত হবে। এই উৎসবে মুসলিমরা সাধারণত গরু কোরবানি করে থাকেন, কিন্তু রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর 1950 সালের একটি আইন লাগু করেছেন। সেই আইন অনুযায়ী 14 বছর বয়সের কম কোনো গরু জবাই করা যাবে না। সরকারের এই নির্দেশিকা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ঈদ উৎসবের যাতে কোনো রকম শান্তি বিঘ্নিত না হয় তার জন্য শাসন থানার পার্শ্বস্থ স্বস্তি ভিলেজের শাসন থানার পুলিশের উদ্যোগে শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের শান্তি বৈঠকে উপস্থিত ছিলেন দেগঙ্গার এসডিপিও আমিনুল ইসলাম খান, শাসন থানার আইসি মোহাম্মদ আসিফ সানি, বারাসাত 2 নম্বর ব্লকের বিডিও শঙ্কর প্রামাণিক, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, দাঁতপর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনিরুল ইসলাম মনি, উপপ্রধান আব্দুল হাই, বিজেপি নেতা গৌতম চট্টোপাধ্যায়, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন সহ সভাপতি তাজ মোহাম্মদ সহ অন্যান্যরা। এদিন পুলিশের পক্ষ থেকে সরকারের নির্দেশিকা কি আছে তা ইমামদের হাতে তুলে দেওয়া হয়েছে। কিভাবে এবং কি ধরনের গরু কোরবানি করা যাবে সেই নির্দেশিকা ইমামদের সামনে তুলে ধরেছেন দেগঙ্গার এসডিপিও আমিনুল ইসলাম খান। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তাজ মোহাম্মদ বলেন, আমাদের সকলকে আইনকে মান্যতা দিতে হবে। সরকারের নির্দেশিকা মেনেই আমরা কাজ করব। গরু কোরবানি করতেই হবে তেমন নির্দেশ ইসলামে নেই, তাই শুধু এবছরের জন্য নয়, আমরা এখন থেকে গরু কোরবানি থেকে বিরত থাকব। বিজেপি নেতা গৌতম চট্টোপাধ্যায় বলেন, কোরবানি বন্ধ করার কথা সরকার বলেনি, কিছু নির্দেশিকা মেনে ঈদে গরু কুরবানি করা যাবে। এ বিষয়ে মুসলিম সম্প্রদায়কে ভুল বোঝানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। এটা বলেননি, কুরবানি হবে, গরু কুরবানি হবে। তো আমরা স্বাগত জানাচ্ছি তাদের এই সিদ্ধান্তকে। আপনাদের সকলের সামনে এখানে ওপেন প্ল্যাটফর্মে মিটিং হয়েছে। মাননীয় এসডিপিও ছিলেন, মাননীয় আইসি ছিলেন, তৃণমূল কংগ্রেসের নেতা আছেন আমার পাশে দাঁড়িয়ে, মাননীয় মনিদা, আব্দুল হাইদা, আমি বিজেপির তরফ থেকে আমি ছিলাম, তো রাজনৈতিক প্রতিনিধিও ছিলেন, অফিসাররাও ছিলেন, আর সমস্ত মসজিদের ইমামরা ছিলেন। তো সকলে বসে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে মাননীয় ইমামদের তরফ থেকেই ঘোষণা করা হয়েছে আমরা কুরবানি করব, নামাজ আদায় করব, কিন্তু গরু কুরবানিটা করব না। জয় শ্রীরাম বলে সরকারকে, নতুন সরকারকে নিয়ে এলাম। দিদি 15 বছর ছিল, দিদির কাজে খারাপ দেখে আমরা দিদিকে পাল্টে দিলাম। আজকে দিদির জন্য আমরা যে গরু বছর পালন করছি আমরা বিকতে পারছি না মুসলিম ভাইদের কাছে, যার কারণে আমাদের এই সরকারকেও আবার কি পাল্টাতে হবে। শুভেন্দু বাবুর কাছে অনুরোধ, আপনি অন্তত একটাবার মুখে বলুন এই কুরবানি কটা দিন অন্তত মুসলিম ভাইদেরকে আমাদের গরুগুলো বিক্রি করার জন্য পারমিশন দেন। শুভেন্দুদের কাছে এটাই অনুরোধ করি, কারণ আমরা জয় শ্রীরাম বলে আমরা এই সরকারকে নিয়ে এসেছি। আজকে কি আমরা মরবো? আমাদের বিষ খান ছাড়া উপায় নেই। শুভেন্দু বাবুর কাছে অনুরোধ করা হচ্ছে, আমরা তাহলে সবাইকে বিষ দিয়ে দিই, আমরা বিষ খেয়ে মরে যাবো। দিলে বিজেপি সরকার খুশি হবে। আমরা ভালোই দাবি করে সরকারকে জয় শ্রীরাম করে নিয়ে এলাম, আমাদের এত বড় ক্ষতি। বিষ দাও, আমাদের বাচ্চাদেরকেও খাই দেবো, আমরাও খেয়ে মরে যাবো। দিলে বিজেপি সরকার বললো যে 14 বছরে পরে গরু কাটা হবে।
ঠিক আছে, আইন ঠিক, আইন সকল কাছে সমান। 14 বছর পরে গরু কাটা হবে, 14 বছর পরে মাকেও কাটা হোক। ঠিকই তো বলছো, গোমাতা তো মা। 14 বছর পরে মাকে কাটা হবে, গরুকে কাটা হবে, মাকেও কাটা হোক। 14 বছর হয়ে গেলে 14 বছর পরে মা নয়, কি রকম 14 বছর পরে মা নয়, তার আগে মা। তাহলে মা গরু কেটে দু 14 বছর বাদে, 14 বছরের জন্য বাচ্চা জন্ম দেবো, তারপর আমাদেরকেও 14 বছর বাদে কেটে দেবো। একই তো, মা মানে আমরাও তো মা, একই তো ব্যাপার। অধিকারী সাহেবদের যারা ভাই বেরাদার আছেন, দাদারা আছেন, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, মাছ যে খান, মাছের কি রুহ নাই, জীবন নাই? মুরগি যে খান, মুরগির কি জীবন নাই? পাঠা যে বলি দেন, এর কি জীবন নাই? এক দিয়ে গলা থেকে আলাদা করে ফেলেন, জীবন নাই? ভারত শুধু বহির্বিশ্বে গোশত রপ্তানি করেছে 12 লক্ষ মেট্রিক টন গোশত। মানে গোশতের যে বাজারটা বৈশ্বিকভাবে রপ্তানি করতেছে, সেখানে কিন্তু মায়ের প্রতি তাদের মায়া নাই। মায়াটা শুধু কখন? পশ্চিমবাংলায় আর মুসলমানরা যখন পশু কোরবানি করে। আসলে এই সমস্ত জিনিস যখন আপনারা এইভাবে প্রকাশ করেন, আমাদের বুঝতে বাকি থাকে না যে এটা টার্গেট কিন্তু মুসলমানরা। এই প্রশ্নটা এসেছে ফারাক্কা এলাকা থেকে, এটা হচ্ছে সম্ভবত মালদার পাশে, ভারতের পশ্চিমবাংলার। আপনারা অনেকে আসলে জানেন যে পশ্চিমবাংলার অনেকেই এই বাংলাভাষী যারা, তারা আমাদেরকে অনলাইনে বিভিন্নভাবে প্রশ্ন করেন। প্রশ্নটা করেছেন যে মোহতারাম, আমাদের দেশে আপনি নিশ্চয় জানেন যে এই যে শুভেন্দু অধিকারীর দল ক্ষমতা আসার পরে 1950 সালের একটি আইনকে কেন্দ্র করে সেটা বাস্তবায়ন করেছে এবং পশু জবাই ওপেন আগের মতো করা যাবে না, এটা নিষিদ্ধ করেছে। এবং সুনির্দিষ্ট স্লোটারি হাউস ছাড়া আমরা কোরবানি করতে পারবো না, এমন আওয়াজও আমরা শুনতে পাচ্ছি। এমত অবস্থায় আমরা যদি কোরবানি না দিই তাহলে আমাদের গুনাহ হবে কিনা? খুবই দুঃখজনক একটা ঘটনা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, এরা যখন মানে বিজেপি সরকার পশ্চিমবাংলায় যখন আসলো, তখন থেকে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে মুসলমানদের মধ্যে মনে হয় কিছু পরিবর্তন এবং কিছু চাপ প্রেশার আসতে পারে। এবং আপনারা দেখেছেন, আমরা তীব্র প্রতিবাদ জানাই। এরা ক্ষমতা আসার পরে মুসলমানদের উপরে বিভিন্ন জায়গায় ঘরবাড়ি জ্বালিয়েছে, হামলা মামলা করেছে, এদের উপরে আপনার অসহনীয় নির্যাতন করেছে। এগুলো তীব্র প্রতিবাদ আমরা এপার বাংলা থেকে করছি। আমাদের দেশে যদি কোথাও হিন্দুরা আক্রান্ত হয়, আমরা মুসলমানরা, আমরা আলেমরা কিন্তু আওয়াজ ওঠায়। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে কিন্তু অনেক মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে, আলেমরা পাহারা দিয়েছে। হাটাজারি মাদ্রাসার গেটের সামনে মন্দির, সেখানেও কিন্তু মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে। কিন্তু আমাদের দেশে ওদের উপরে যে নির্যাতনগুলো হচ্ছে মুসলমানদের উপরে ওপার বাংলায়, এটা নিয়ে কেউ কথা বলে না। এটা উচিত না, এটা উচিত না, এটা একেবারে অনুচিত। আর কোরবানির বিষয়টা নিয়ে যে আলোচনাটা এখন, এই যে শুভেন্দু অধিকারীরা যে আইনটা বাস্তবায়ন করছে বা যে ঘোষণাটা দিয়েছে, ভারতের সরকারি সংস্থা মানে এপিডা, মানে APEDA এর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে ভারত প্রায় শুধু বহির্বিশ্বে গোশত রপ্তানি করেছে 12.54 লাখ মেট্রিক টন। শুধু মহিষের গোশত তারা রপ্তানি করেছে। আপনি কল্পনা করতে পারেন 12 লক্ষ মেট্রিক টন গোশত কোন কোন দেশে পাঠাইছে? 1 নম্বর হচ্ছে ভিয়েতনাম, 2 নম্বর হচ্ছে ইজিপ্ট, 3 নম্বর হচ্ছে সৌদি আরব, 4 নম্বর হচ্ছে দুবাই মানে ইউনাইটেড আরব এমিরেট, এরপরে হচ্ছে ইরাক, মালয়েশিয়া। মানে গোশতের যে বাজারটা বৈশ্বিকভাবে এরা চাঙ্গার রেখেছে। এখন ওইদিকে গোশত বিদেশিদের কাছে নিজেরা রপ্তানি করতেছে, সেখানে কিন্তু মায়ের প্রতি তাদের মায়া নাই। মায়াটা শুধু কখন? পশ্চিমবাংলায় আর মুসলমানরা যখন পশু কোরবানি করে। আচ্ছা, যখন আপনারা পাঠা বলি দেন, তখন কি এই পাঠা কি কষ্ট পায় না? আমি অধিকারী সাহেবদের যারা ভাই বেরাদার আছেন, দাদারা আছেন, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, মাছ যে খান, মাছের কি রুহ নাই, জীবন নাই? মুরগি যে খান, মুরগির কি জীবন নাই? পাঠা যে বলি দেন, এর কি জীবন নাই? এক দিয়ে গলা থেকে আলাদা করে ফেলেন, জীবন নাই? এখন আপনারা বলতেছেন কি যে মুসলমানরা এটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা কোরবানি করবে। হ্যাঁ, ঠিক আছে, রাষ্ট্রীয় আইন হতেই পারে, ইউরোপেও আছে, আমেরিকায় আছে, এটা তো ওপেন কোরবানি দেওয়া যায় না। নির্দিষ্ট স্থানে কোরবানি যদি রাষ্ট্রীয় আইন করে, অবশ্যই সে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কিন্তু উন্মুক্তভাবে ওপেনলি আপনার নিষেধাজ্ঞা দেওয়া, এটা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ, এটা কোনোভাবেই কিন্তু উচিত না। এখন যারা মন্দিরে বলি পাঠা দেয়, আপনি কোনো মুসলিম দেশ যদি আইন করে যে কোনো মন্দিরে বলি পাঠা দেওয়া যাবে না, আপনি ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করেছেন। এটা তো বাংলাদেশের স্বাধীন। ওপার বাংলায়, পশ্চিম বাংলায় আমরা সুশৃঙ্খল একটা আচরণ চাই, আমরা সহানুভূতি চাই। দেখেন, কোরবানি এটা যেন তেন কোনো ইবাদত না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ আদায় করো, কোরবানি করো। কার জন্য? আল্লাহর জন্য। এবং নবীজি বলেছেন, মান যাহা সাআতান ওয়া লাম ইযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে আমার মসজিদে না আসুক, মানে ঈদগাহে না আসুক। এখন পশ্চিম বাংলার মালদা থেকে যেভাবে প্রশ্ন করেছেন, আপনি নিশ্চয় জানেন ভিয়েতনামে 25 থেকে 30% গোশত তারা সরবরাহ করে, মালয়েশিয়ায় করে 10 থেকে 15%, ইরাকে করে 8 থেকে 10%, সৌদি আরব করে 7 থেকে 9% এবং দুবাই করে 5 থেকে 7%। 1950 সালে ওয়েস্ট বেঙ্গল এনিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট 1950-তে তারা যে আইনটা করেছিল, এটার উদ্দেশ্য ছিল যে দুধের উৎপাদন
উৎপাদন বাড়ানো, মানে পশু জবাই বন্ধ করে পশু যদি বাড়ে দুধের উৎপাদন বাড়বে। কৃষি কাজে ব্যবহৃত পশু রক্ষা করা, নির্বিচারে পশু হত্যা নিয়ন্ত্রণ করা। আপনাদের কাছে আমার প্রশ্ন, 1950 সালে যে আইনটা প্রণয়ন করা হয়েছিল, যেটা এখন বাস্তবে রূপ দিচ্ছেন, তাহলে ওই যে 12 লক্ষ মানে 5-4 লক্ষ মেট্রিক টন, মানে 12 লক্ষ মেট্রিক টন গোশত যে আপনারা রপ্তানি করছেন, ওখানে কি মহিষগুলো আকাশ থেকে পড়তেছে? ওখানে কি মহিষগুলো আকাশ থেকে পড়তেছে? সেখানে আপনারা মহিষগুলো কেন জবাই করছেন? সেখানে কিভাবে আপনারা গোশত রপ্তানি করছেন? আসলে এই সমস্ত জিনিস যখন আপনারা এইভাবে প্রকাশ করেন, আমাদের বুঝতে বাকি থাকে না যে এটা টার্গেট কিন্তু মুসলমানরা। এজন্য আমি বলবো যে ধর্মীয় স্বাধীনতা এদেশে যেমন হিন্দুরা খ্রিস্টানরা পাচ্ছে, আমরা চাই ওপার বাংলায় যে মুসলমানরা আছে তাদেরকে ধর্মীয় স্বাধীনতা, তারা হিজাব মেনটেন করবে, তারা নামাজ পড়বে, নামাজের জন্য আজান দিবে, আল্লাহর ঘরে তারা আসবে, মানুষকে আহ্বান করবে আজানের মাধ্যমে, তারা কোরবানি করবে। নির্দিষ্ট স্থান দিতে পারেন, কিন্তু নিয়ন্ত্রণ করা এটা উচিত না। এটার তীব্র প্রতিবাদ আমরা জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। এখন ওই মালদার ভাইকে আমি বলবো, যদি কোরবানি আপনি ওপেনলি করতে না পারেন, নির্দিষ্ট স্থান থাকলে আপনি সেই জায়গায় গিয়ে কোরবানি করেন, আপনার কোরবানি হয়ে যাবে। আর যদি এমনটা হয় যে আপনার এলাকার এমএলএ অথবা আপনার এলাকায় কোরবানি করলে আপনাকে পিটিয়ে মেরে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিয়মিত ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।